ফের ড্রাগস নিয়ে শিরোনামে উদয়পুরের কয়লা মাফিয়া অর্জুন মণ্ডল। গত 2 মাস ধরে দফায় দফায় নানান সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছে এই অর্জুন মণ্ডল। ফের শুক্রবার উঠে আসলো আবার তার নাম। ঘটনা সূত্রে জানা যায়, উদয়পুরের একদল যুবক নেশার বিরুদ্ধে অভিযানে নেমেছেন গত কয়েক মাস ধরে। তারা প্রতিদিন নানান জায়গায় কোনো না কোনো নেশাখোর বা নেশা বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। তারা এই অভিযানের নাম দিয়েছেন অপারেশন ট্রিমার। ড্রাগসের সাথে যুক্ত ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার আগে এই অপারেশন ট্রিমারের যুবকেরা আগে অভিযুক্তদের চুল কেটে দিচ্ছেন, পরবর্তীতে ড্রাগ সমেত পুলিশের হাতে তুলে দিচ্ছেন। অর্জুন মণ্ডলের ভাই নকুল মণ্ডল বা বিল্লাল মিয়ার পর এবার ড্রাগসহ ধরা খেলেন উদয়পুর এগ্রিকালচার চৌমোহনী এলাকার 3 যুবক। সুজিত নামের এক যুবককে আটক করার পর আরও 2 জনের হদিশ পায় অপারেশন ট্রিমারের যুবকেরা। এরপর তাদেরকে ড্রাগসহ ধরার পর জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে উদয়পুর টাউন সোনামুড়া এলাকার তাহার মিয়ার কাছ থেকে ড্রাগসগুলি নিচ্ছেন তারা। প্রতি কোটা 150 টাকার বিনিময়ে কিনছেন বলে এক যুবক স্বীকার করেন। ওই যুবকদের মুখ থেকে শুনুন তারা কি বলছেন। অনেকদিন যাবত ঘুরে হইতেছে, তুই কোথায় রস নেই? আমি কোন ওষুধ মুষুধ লয়ে আইছি। মোবাইল টোবাইল কেউ ঢুকাও। তুই যে ড্রাগের কোটা আনস কার্তিক আনস কি নাম তোমার? কি নাম তোমার? তুমি কতদিন ধরে বেছো? কতদিন ধরে বেছো? বেশি নাম না খাই ভালো। আজকে ব্যস্ত আছো, কাটতে মাল আনছো? কাটতে আনছো আবার কাটতে আনছো? আনছে তার মেয়ে। হ্যাঁ তাহার মেয়ের বাড়ি কই? তাহার মেয়ের বাড়ি কোন জায়গা? রবসমুদ্রের দিকে যাইয়া। তো একটা কোটা কত করে বেছো? 150 টাকা। তোমার বাড়ি কোন জায়গা? এগ্রিকালচার উপর দিয়ে যাইয়া। দাঁড়া এই কার্তিক লইছ তুই? সুজিতে বাড়ি কই? সুজিত কিটা করে? কোন জায়গা? এগ্রিকালচার চৌমনি। আচ্ছা, এই ওখানে কয়টা লইছ? মানে ইউজ করছ কয়টা ক? আচ্ছা, কত গাইছ? আচ্ছা, কত করে নিছে এটি? দুইটার দাম কত? উল্লেখিত এই তাহার মিয়ার সাথেই যোগাযোগ রয়েছে কয়লা মাফিয়া অর্জুন মণ্ডলের। স্থানীয় সূত্রে জানা গেছে যে অর্জুন মণ্ডল আর তাহার মিয়ার মধ্যে সখ্যতা দারুণ। উদয়পুর রাজারবাগ বাসস্ট্যান্ড এলাকার পেছনে কোনো এক পুলিশের বাড়ির কাছে একটি পরিত্যক্ত জায়গাতে প্রায় সময় অর্জুন মণ্ডল এবং তাহার মিয়াকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় বলে একটি সূত্রে জানা গেছে। আজ থেকে 10 বছর আগে এই তাহার মিয়ার সাথে অর্জুন মণ্ডলের উঠা বসা ছিল বলে জানায় সূত্রটি। সম্প্রতি অর্জুন মণ্ডলকে ফের তাহার মিয়াকে সাথে নিয়ে স্কুটিতে করে মহারানী গোকুলপুর এবং রাজারবাগ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় বলে জানায় সূত্রটি। কয়লা মাফিয়া অর্জুন মণ্ডল কারোর কাছে 5000 টাকা পাওনা থাকলে তার বাড়িতে কয়েকবার গিয়ে উঠবেন, টাকা না পাওয়া অবধি ওই বাড়ি থেকে বের হবেন না। অথচ তিনি মাফিয়াগিরির ভয় দেখিয়ে প্রায় 1 কোটি টাকা মার্কেটে দেনা আছেন বলে জানা যায়। এই দেনা থেকে মুক্ত হওয়ার জন্য কয়লার ব্যবসার অন্তরালে ড্রাগসের ব্যবসা ধরেছেন। কোনো পুলিশের স্ত্রীর নামে নামানো 16 চাকার ট্রাক গাড়ি ভাড়া নিয়ে মেঘালয় থেকে কয়লা আনছেন, আর সেই কয়লার ভেতরে করে রাজ্যে প্রবেশ করাচ্ছে বিভিন্ন ড্রাগস, এমনই অভিযোগ করেছেন সূত্রটি। আর সেই ড্রাগসগুলো কিছুদিন লুকিয়ে রাখার পর বিভিন্ন জনের মাধ্যমে বাজারে ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। অর্জুন মণ্ডলের সাথে যোগাযোগ রয়েছে এমন নকুল, বিল্লাল এবং সুজিতের পর উঠে আসলো তাহার মিয়ার নাম। কথায় কথায় থানা কিনে ফেলার বুলেটিন ছড়ানো অর্জুন মণ্ডল আজ নিজেই নিরুপায়। সম্প্রতি অর্জুন মণ্ডল নানান জনের কাছে দুরন্ত টিভিকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে জানা যায়। একের পর এক তার ড্রাগস এজেন্ট ধরা খাওয়ার পর চিন্তিত অর্জুন মণ্ডল নিজেই। ইদানিং এও শোনা যাচ্ছে যে কয়লা মাফিয়া অর্জুন মণ্ডলের কাছে যারা টাকাও পাওনা তারা খুব শীঘ্রই তার বাড়িতে টাকার জন্য একযোগে হানা দেবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।